মিশরে ক্ষমতা লাভ করলেন। ফেরাউন নাই, দলবল নাই, ক্ষমতা এবং কাদের হাতে? বনি ইসরাইল সহ মুসালিম যে কওম ছিল তারা এখন ফেরাউন মিশরের বাদশা, মিশরের দেশ চালাবে। কিছুদিন আগে যারা মাজলুম ছিল, জালিমদেরকে আমরা ধ্বংস করে মাজলুমদেরকে আল্লাহ ক্ষমতার আসনে নিয়ে এসেছেন। মাজলুমদেরকে আল্লাহ তাআলা কাল বিলম্ব হলেও একটা সময় আবার শক্তিশালী করে ক্ষমতায় নিয়ে আসেন। এই তো কিছুদিন আগে মাজলুম ছিল, ফেরাউনের কাছে নির্যাতিত নিপীড়িত ছিল, আজকে তারা মিশরের রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ তাআলা জুলুম দিয়ে যেরকম পরীক্ষা করেন, ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। মানুষ মাজলুম হলে কষ্টের কারণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এই মাজলুমরাই যখন আবার ক্ষমতা পায়, এই ক্ষমতার মোহে করে একটা সময় দেখা যায় দুই দেশের জালিম হয়ে ওঠে। ঠিক না? তাহলে এই যে মাজলুম যারা ছিল তারা আজকে ক্ষমতায়, কিন্তু আজকে কোথায় তারা প্রথমে মাজলুম ছিল সেখান থেকে ধীরে ধীরে পর্যায়ক্রমে অসংখ্য অগণিত নবীকে ইসরাইল যারা ছিল, ইসরাইল নামটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন ইয়াকুব। কে ছিলেন? তার একটা নাম হলো ইসরাইল, আরেকটা নাম ওনার বংশধর থেকে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন ইসহাক। ইসহাকের একটা নাম ছিল ইসরাইল। এই বংশধর থেকে তারা এসেছে। আর একজন পুত্র ছিল ইসমাইল আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিল ইসমাইল। এই ইসমাইল বংশধর থেকে আমাদের নবী এসেছে। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী মক্কায় রেখে গেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওনার স্ত্রীকে নিয়ে মক্কাতে এসেছিলেন। মক্কাতে আসার পরে বিবি হাজেরা ওনাকে মক্কায় রেখে গেছিলেন আল্লাহ তাআলার আরেকটা হুকুম। ইসমাইল আলাইহিস সালাম ছোট ছিলেন, অনেক ছোট। মক্কা জনমানবহীন, এখানে কোনো কিছু নাই, এখানে রেখে চলে গেছেন। যাওয়ার পরে ছোট বাচ্চাদেরকে কাঁদতেছে, তখন স্ত্রী নবীর মতো ইমানদার ছিলেন যে আমাদের ছেলেকে কোথায় যাচ্ছ? উনি বলছেন আমি আল্লাহর ইশারায় যাচ্ছি। ঠিক আছে, তুমি যদি আল্লাহর ইশারায় চলে যান, আপনি আমাদের চিন্তার প্রয়োজন নাই, আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করবে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন খুব কাঁদতেছেন, পানি কাঁদেন, ছোট, এখানে তো মরুভূমির দেশ, পানি নাই। ওনার মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনি এখন হয়ে উঠলেন বাচ্চার জন্য পানি করতে দিলেন। পাহাড়ে উঠতেছেন দৌড়াইয়া। একটা পাহাড়ের নাম হলো কাবাগের সাইডে যে পাহাড়টা ছিল, একটা নাম হলো মারুয়া। কি নাম? মারুয়া। পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠলে দূর দূরান্তে দেখা যাবে কোথাও কি কুয়া নজরে আসে কিনা। এক দৌড়লেন, মারুয়াতে উঠলেন, চোখে পড়ে না, কোথাও খুব দেখা যায় না। এটা থেকে নেমে আরেকটু দূরে যান, দৌড় দিয়ে আরেকটা পাহাড়ে উঠে, যেটার নাম হলো সাফা। এই পাহাড়ের নাম কি? সাফা। সেখানে উঠে দেখবেন কোথাও খুব দেখা যায় না, দেখা যায় না। এভাবে এখানে 7টা দৌড় দিচ্ছেন, 7টা, আবার এখানে আসেন, আবার এখানে আসেন। বাচ্চার অবস্থা দেখলে মাদের অবস্থা যেমন হয়, কারণ তাদের অবস্থা কষ্ট হচ্ছে না, দৌড়াচ্ছেন, চিন্তা। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম তাকে মাটিতে রেখে গেছেন, মনে করেন বালুর মতো একটা জায়গায় রেখে গেছেন। জিবরীলকে পাঠাই দিলেন আল্লাহ তাআলা, জিবরীল যাও
খলিলুল্লাহ ইব্রাহিম নবী যখন ছিল খলিলুল্লাহ যে আল্লাহ তাআলার পরম বন্ধু হে জিবরিল দুনিয়াতে যাও আমার বন্ধু সন্তান ইসমাইল আমার ঘরের পাশে আছে মা ছেলেকে নিয়ে চিন্তিত পরেশানি একটা পাহাড় থেকে একটা পাহাড় দৌড়ায় এই দৌড়টার ব্যাপারে কাছে মায়া লেগেছিল জিবরিল প্রথমে যাও জিবরিল দুনিয়াতে নেমে আসলেন আসার পরে ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছেন বাচ্চারা কাঁদলে হাত পা নড়ে না পা নড়াচড়া করে পানিতে লাগে পা নড়াচড়া করে পায়ের আঘাত যখন মাটিতে লাগলো আল্লাহ তাআলার হুকুমে জিবরিল এই মাটির নিচ থেকে একটা তৈরি করে দিলেন যেটার নাম জমজম ধরে সুবহানাল্লাহ এই জমজম পানি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে সুবহানাল্লাহ জমজমের পানি এত গুরুত্বপূর্ণ হাদিসে আল্লাহ নবী বলেন জমজমের পানি যে নিয়তে পান করবে সেটা আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ আমি যদি উমরাতে যাই মিশর থেকে এটা বলতাম বলতে কাবার ব্যাপার তো আমরা চাপবো বাহির থেকে টাকা লাগে বেশি তাই বললাম যেখানে কোনো কাবার ছিল সেই জায়গায় আল্লাহ তাআলা জমজম আবিষ্কার করে দিয়েছিলেন এটা থাকলে পৃথিবীতে অন্য কাবারের প্রয়োজন এই জমজমের পানি এত গুরুত্বপূর্ণ এটা খেলে একসাথে পানি পানির জন্য পূর্ণ হয় কাবারের জন্য পূর্ণ হয় ইসমাইল আলাইহিস সালাম সৌদিতে মূলত কোনো নবী আসেন নাই সৌদিতে মূলত কোনো নবী আসেন নাই ইব্রাহিম নবী সৌদিতে জন্মগ্রহণ করেছিলেন না উনি এখানে গেছিলেন আল্লাহ তাআলার হুকুমে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে রেখে এসেছিলেন তার বংশ থেকে এই বংশ ধরে আশপাশে অন্যান্য মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে ইউরোপ থেকে আসছে এই হলো নবীর বংশধর এছাড়া পৃথিবীতে যত নবী এসেছেন অসংখ্য অগণিত নবী সব নবীদের এরিয়া শাম মিশর বলেন পৃথিবীর সকল নবীদের এরিয়া কোথায় ছিল মিশর শাম কয়টা দেশ বলছিলাম 4টা দেশ বর্তমান জর্দান বর্তমান কি জর্দান মাপ ভুলে যায় জর্দান জর্দান লেবানন সিরিয়া ফিলিস্তিন প্রাচীন শাম 4টা দেশ একটা কি বলতো জেনে রাখেন এটা হলো সিরিয়া বর্তমান সিরিয়া ফিলিস্তিন তো চিনে লেবানন যেটাতে ইসরায়েল আক্রমণ করতেছে আর একটা কি জর্দান জর্দান এই 4টা দেশ আর ওদিকে মিশর তাহলে মুসা আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ ক্ষমতায় চলে আসলেন আগে ছিলেন মাজলুম এখন হলেন রাষ্ট্র চালাবেন ঠিক যেরকম আমাদের দেশে আগে একটা সরকার ছিল জালিম ছিল আপনি সবাই প্রতিদ্বন্দ্বী মাজলুম ছিল এখন এরা ক্ষমতা এই মাজলুমটা তোমার কিছু মানুষ ক্ষমতায় আছে না ঠিক এভাবে এরা এখন মিশরের ক্ষমতা আল্লাহ তাআলা চাইলেন আল্লাহ তাআলা এটা চাইলেন মিশরের মানুষ যারা আসছে বনি ইসরাইলের যে তাদেরকে তাদের ক্ষমতা আরেকটু বিস্তৃত করবেন আরেকটু পরিধি বাড়াইয়া দেবেন শাম অঞ্চলকে তাদের অধীনে দিবেন ফিলিস্তিন বাইতুল মাকদিসকে তাদের জন্য দিয়ে দিবেন এটা আল্লাহ তাআলা চাইলেন সামনে আপনারা আমার সামনে আপনারাও মাঝখানেও মানে মাহাতুর খান নেই মাতলে আমরা করতাম পারি না গঠন করে করতাম পারি সামনে বেশি গুরুত্বপূর্ণ কোনো মাহাতুর একটু কষ্ট করে পাঠিয়ে যেতে পারি কোরআন শরীফের আলোচনা যা আগে বলে দিনবেলা আমি মাত্রা বাইরে পেতাম একটু খেয়াল করি ঠিক আছে আল্লাহ তাআলা এই সাইরা
যে মিশরের যে বানি ইসরাইল এদেরকে সিরিয়া সহ ফিলিস্তিনের ক্ষমতা দিবেন। মুসা আলাইহিস সালামকে জানাইলেন, হে মুসা, তোমার কওমকে শুধু মিশর বিজয়ে তোমাদের হাতে এসে যেখানে বসে থেকো না, এখন জিহাদে নেমে পড়ো, বাইতুল মাকদিসের দিকে রওনা দাও, মসজিদুল আকসা বিজয় করার জন্য এদিকে রওনা হয়ে যাও। এর আগে একটা কথা বলি, আমাদের নবীর আগে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম, মানে বড় নবী যারা ছিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আগে ছোট ছোট অনেক নবী, মানে এরিয়া ভিত্তিক ছোট ছোট নবী হাজার এসেছিলেন। এর আগে সবচেয়ে বড় নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, যারা আলোচনা আমরা করতেছি। মুসা আলাইহিস সালাম, এরপরে ঈসা, ঈসার পরে আমাদের নবী। মুসা আলাইহিস সালামের পরে ঈসা নবী যে এসেছেন প্রায় 1000 বছর পরে। কতদিন পরে? আর ঈসা নবী থেকে আমাদের নবী বর্তমানে যে গ্যাপটা গেছে প্রায় 500 বছর পরে, 570 বছর লেখা হয় কিতাব। এরপরে আমাদের নবী এসেছেন। আর ঈসা নবী কিন্তু আকাশে তুলে দেওয়া হয়েছে। সামনে শেষ জামানায় ঈসা নবী আবার আসবেন, এই সিরিয়াতেই আসবেন। হাদিসে যেগুলো পাওয়া যায় সিরিয়াতে আসবেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন কোরআনে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ক্বাদ জাআকুম রাসূলুনা। মক্কার মুশরিকরা সহ তোমরা সবাই, ইহুদিরা যারা ছিল তারা বলতো ঈসা নবী তো এসেছিলেন অনেক পূর্বে, এই যে শত বছর চলে যাচ্ছে আমাদের কাছে কোনো নবী নাই। তাওরাত কিতাবটা যেটা মুসা নবী এনেছিলেন এটা বিকৃত হয়ে গেছে, বিকৃত অবস্থায় নেই। তারা শুধু বলতো মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে তো কোনো নবীও আসেন নাই, সতর্ককারীও আসেন নাই। শুধু তারা এটাই বলতো, কেন আল্লাহ আমাদের কাছে পাঠান না? আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর। হে মক্কার ইহুদিরা, মক্কার মুশরিকরা সহ সারা বিশ্বের যারা যারা বলো তোমাদের কাছে কেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আসেন না? শোনো, তোমাদের কাছে এইমাত্র সর্বশ্রেষ্ঠ নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইয়া বলেন, তোমাদের কাছে আমার সবচেয়ে প্রিয় নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবী আসেন, নবী পাওয়ার পরে তারা নবীকে মানে না কেন? নবী তো আমাদের বংশ থেকে আসেন নাই। এখন ইসরায়েলের বংশ থেকে মনে করেন 100 টা নবীদের যদি পার্সেন্টেজ হিসাবে আমি ভাগ করি, এবং ইসরায়েলের বংশ থেকে 98% নবী এসেছেন পৃথিবীতে। 1,24,000 বা অন্তরে 2,24,000 নবীরা পৃথিবীতে এসেছেন। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত ছোট বড় জানা অজানা নবী এসেছেন। এই সব নবীদের 98% নবী শুধু বানি ইসরায়েলের বংশ থেকেই এসেছেন। এই বানি ইসরায়েল, ইব্রাহিম নবী তো আমাদের পিতা না, জাতির পিতা, শেখ মুজিব। রাজনৈতিক বিষয়, এটা আকীদার বিষয়। মুসলিম যেটা কম, একটা জাতি মুসলিম, এই মুসলমান নামটাও রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। মুসলমান এই নামকে রাখছেন আল্লাহ তাআলা রাখছেন, এটা কোনো ধর্মগুরু কোনো আলেম রাখে নাই। 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহই তোমাদের নাম রেখেছেন মুসলিম। বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের নাম ইয়াহুদ নামে একজন বড় একজন নেতা ছিল, সেখান থেকে ইয়াহুদ থেকে তাদের নাম ইহুদি হয়ে এসেছে। খ্রিস্টান যেটাকে বলা হয় নাসারা, আরবিতে বলা হয় নাসারা। এই নাসারা নামও আল্লাহ দেন নাই, তারা ঈসা নবীকে সাহায্য করত। যারা সাহায্য করে এদেরকে নাসারা বলা হয়। নুসরত মেঘনাথ নুসরত করে সাহায্য করা, এখান থেকে নাসারা এসেছে। মুসলিমদের নামও তো আসতে পারত জায়গা থেকে, কিন্তু এই নামটা কোনো মানুষ থেকে হয় নাই। তা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহই তোমাদের নাম রেখেছেন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এই হলো অবস্থা মুসলিমদের। যত নবী এসেছেন সব বনি ইসরায়েলের। ইব্রাহিম নবী ছিলেন আমাদের আদর্শের পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা অন্য কেউ হতে পারে না। কি বলছিলেন? মুসলিম জাতির পিতা অন্য কেউ হতে পারে না। এটা আকীদার বিষয়, এটা কোনো রাজনীতির বিষয় না।
এজন্য এটা খেয়াল করতে হবে। জাতির পিতা নতুন করে কেউ হবে না, আগেও কেউ ছিল না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আরবিতে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নতুন করে যদি কেউ পিতা সাজতে চায়, কোন মুসলিম জাতির ভিতরে যদি নতুন করে কেউ শিখাতে চায় যে এরা হলো তোমাদের পিতা, এটা হলো বড় বড় একটা চক্রান্তের অংশ। মুসলিমদের জাতির পিতাকে বলেন, জুড়ে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম নবী। এর কোনো দলের লিডার নবী, জাতির পিতা, মুসলিম কওমের পিতা। হাজার হাজার লক্ষ লক্ষ নবী তাদের ভিতরে এসেছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর নাম বলে দরুদ পড়তে হবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আল্লাহ নবী বলেন, কৃপণ ওই ব্যক্তি, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালা ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমার নাম দেওয়া হয় আমার উপরে দরুদ পড়লো না, সে হলো সবচেয়ে বাখিল। এজন্য নবীর নাম শুনলে কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই হবে। এটা অনেক এই ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈল থেকে, মুসা আলাইহিস সালামের যে ঘটনা আমরা শুরু করেছিলাম, আজ থেকে 5 মাস হয়ে যাচ্ছে। আগের বার বললাম না দেশে 3 মাস ছিলাম, এবারও 3 মাস হয়ে যাচ্ছে। আজকে শেষ করে দিই। মুসা আলাইহিস সালাম বাইতুল মাকদিস বিজয়ের জন্য বের করেন। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত নিয়ে এসেছেন বলতেছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, মুসা তার কওমকে বললেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার কওম, তোমাদের উপরে যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আছে এগুলো স্মরণ করো। কি নিয়ামত? তোমাদের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। মুসা বলতেছেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে নিয়ামতগুলো তোমরা পাইলা এগুলোকে স্মরণ করো। কি নিয়ামত? তোমরা যে জুলুম থেকে মুক্তি পাইলা, এটা নিয়ামত, বিশাল নিয়ামত। তোমরা গোলাম ছিল, আজকে তোমরা মিশরের রাজা, আজকে মিশরের তোমরা চালক বাহক হইলা, এটা বড় নিয়ামত। হে আমার কওম, তোমাদেরকে যে আল্লাহ তাআলা নির্লজ্জ পার করে তোমাদের শত্রুদেরকে ধ্বংস করাইয়া দিলেন, এটা নিয়ামত। নিয়ামতকে তোমরা ভুলে যাইও না। আগে তোমাদের কি অবস্থা ছিল, এখন তোমাদের কি হয়? মানুষ বিপদ থেকে উঠলে বিপদের কথা বলে যায়, আগে কি অবস্থা ছিল এটা বলে যায়। ক্ষমতা পাইলে মানুষ নতুন করে জালিম হতে শুরু করে, এটা অভ্যাসটা মানুষের। মাসলুম যে আগে ছিল এটা মানুষ কি হয়, ভুলে যায়। ক্ষমতা পাওয়ার পরে নতুন করে অন্যদের উপরে জুলুম শুরু করে। এই অবস্থা এখানে হয়। ইজআলা ফীকুম আনবিয়া ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদের মধ্য থেকে অসংখ্য নবী আল্লাহ বানিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকা, ক্ষমতা আল্লাহ তোমাদের দিয়েছেন। হে আমার কওম, মুসা তার কওমকে বলেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে বনি ইসরাঈল তোমাদেরকে এমন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যেগুলো পৃথিবীর অন্য কাউকে এই নিয়ামতগুলো দেন না। এত বেশি বেশি নিয়ামত তাদেরকে দিয়েছে। এখন তোমাদের দায়িত্ব, মুসা নবী বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, কওম চলো বের হও, আমরা এখন এই মিশরের বরকতপূর্ণ জমিন থেকে আরো পবিত্র জমিন বাইতুল মাকদিসের দিকে প্রবেশ করো, বাইতুল মাকদিসের দিকে রওনা হও। বাইতুল মাকদিস বিজয় করার জন্য আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠাইছেন। আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, মুসা তোমার কওমকে নিয়ে বাইতুল মাকদিসের দিকে রওনা হও। বাইতুল মাকদিস তৎকালীন যুগে, মুসা নবীর যুগে আদ নামে একটা গোষ্ঠী ছিল পৃথিবীতে, বিশাল শক্তিধর। কোরআনের 24 নম্বর পারা, 8 নম্বর পারা সহ বিভিন্ন পারায় আদ জাতির আলোচনা এসেছে। এরা এত বেশি শক্তিধর ছিল, কোরআন আল্লাহ বলেন, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিন, প্রাচীন যুগে, যেই যুগে কোনো উন্নত মানের অস্ত্র ছিল না, যন্ত্র ছিল না, সেই যুগে পাথরের বড় বড় পাহাড় কেটে কেটে পাথরের দ্বারা বাড়ি পাহাড়ে বানাইত। পাথরের বাড়ি নিচে না, কোথায় বানাইত? পাহাড়ে। একদম নিরাপদ বাড়ি। এত শক্তিধর মানুষ ছিল এরা, এবং এদের এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। একটা সময় এরা অহংকার করে বলতো, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা এটা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আদ জাতি অহংকার কইরা বলতো,
সত্তা তাদেরকে এত শক্তিশালী করে বানাইলেন। হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি তো তাদের চাইতে বহু গুণে শক্তিধর। বলেন সুবহানাল্লাহ। এই আদ জাতির একটা গোত্রের নাম ছিল আমালেকা। এরা তৎকালীন যুগে নাফরমান হইয়া বাইতুল মাকদিসকে কবজা করে রেখেছিল। বর্তমান যেরকম ইহুদিরা রেখেছে, মানে ইসরায়েলের গোষ্ঠী কিন্তু ইহুদিরা পর্যায়ক্রমে এরা খারাপ হয়ে এসেছে। তখন আমালেকা গোত্র, তারাও আদ নবীর বংশধর ছিল। তাদের অহংকারের কারণে আল্লাহ পাঠাইলেন, যাও যুদ্ধ করে বিজয় করো। আল্লাহ বলতেছেন, মুসা নবী তখন কওমকে বলেন, উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই পবিত্র জমিন ফিলিস্তিনের বাইতুল মাকদিসের এরিয়াতে প্রবেশ করো। পবিত্র কেন? পৃথিবীতে একটাই মসজিদ, যেই মসজিদে এই পৃথিবীর এ টু জেড, 1 লক্ষ বলেন বা 2 লক্ষ বলেন, যত নবী শুরু থেকে শেষ পর্যন্ত গ্রামে গ্রামে নবী, ইন্দ্র ভিত্তিক নবী, শহর ভিত্তিক নবী, ছোট বড় নবী, যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছিলেন, সকল নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবী যখন মেরাজের রাত্রিতে মেরাজ যান, তখন এই বাইতুল মাকদিসের মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে বাইতুল মাকদিস নেওয়া হয়। নবীর সম্মানার্থে পৃথিবীর আগে তো পূর্বে এসেছিলেন সকল নবীকে এই বাইতুল মাকদিসে আল্লাহ তাআলা আল্লাহ নবীর সম্মানার্থে বিশেষ পাওয়ারে এখানে জমা করেছিলেন। আল্লাহ নবী ইমামতি করেছিলেন। এই জন্য পৃথিবীর অন্য কোনো ভূমিতে এটা পাওয়ার কথাই না যেখানে সব নবী জমা হয়েছেন, কিন্তু বাইতুল মাকদিসের এই ভূমিতে, এই মসজিদে সকল নবী জমা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জমি। এমনকি মক্কা মদিনার পরে 3 নম্বরে হলো বাইতুল মাকদিস। হাদিসে এসেছে মক্কার যে মসজিদে হারাম, হারামের যে এরিয়া, এখানে 1 রাকাত পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়লে মক্কার হারামে 1 রাকাতে কত রাকাত সওয়াব? 1 লক্ষ। 2 নম্বর মদিনার মসজিদে নববী, আল্লাহ নবী বলেন, আমার এই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তার 1 রাকাতে 50,000 নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র ভূমি, এটা হলো বরকতের ভূমি। আল্লাহ বলতেছেন, হে মুসা, তোমার কওমকে নিয়ে পবিত্র ভূমিতে প্রবেশ করো। ভয় পাওয়ার প্রয়োজন নাই, আমালেকা তো এরা অনেক শক্তিধর, ভয় পাওয়ার প্রয়োজন নাই। জানাইয়া দাও তোমার কওমকে, কাতাবাল্লাহু লাকুম, যুদ্ধ তোমরা সূচনা করো, আল্লাহ তোমাদের জন্য বিজয় আগে রেখে দিয়েছে। মুসা বলেন, দুঃখ তোমাদের, বিজয় তোমাদের। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, শত্রুদের বাহাদুরি দেখা, শত্রুদের শক্তি দেখা তোমরা যুদ্ধ থেকে পিছনে ফিরে আসো না। যুদ্ধ থেকে পলায়ন করা এটা হারাম গুনাহ। জিহাদ থেকে পলায়ন করা কি? 2টা কারণে জিহাদ থেকে বেঁকে আসা যায়। 9 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলেন, যুদ্ধ থেকে ফিরা যাবে না, তবে যদি কেউ ফিরতে চায়, ওয়ামাই ইউআল্লিহিম ইয়াওমাইযিন দুরুহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, 1 নম্বর হলো কৌশল চেঞ্জ করার উদ্দেশ্যে। কৌশল চেঞ্জ করার উদ্দেশ্যে যে আমরা এই অবস্থায় ছিলাম, ক্ষতিগ্রস্ত হচ্ছি, একটু পিছ নেমে আমরা একটা কৌশল আবেদন অ্যাপ্লাই করবো, এটা হলো যেন পলায়ন করতেছি। 2 নম্বর উদ্দেশ্য হলো এখান থেকে সাময়িক সরে যাই, আমরা আমাদের আরেকটা ইউনিটের সাথে যুক্ত হব, বিশাল শক্তি নিয়ে আক্রমণ করবো, এটাকে পলায়ন বলে না। এই 2 কারণ ব্যতীত যুদ্ধ থেকে পিছনে আসা কি গুনাহ? এটা কবিরা গুনাহ, হারাম। এই জন্য নবী জানাইয়া দিলেন, লা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে আসবা না, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। বনি ইসরাঈল দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে মিশরের ক্ষমতা দিলেন। এখন বলতেছেন আরেকটা দেশ বিজয় করার জন্য, যে দেশের বিজয় আল্লাহ আগে জানাইয়া দিয়েছেন তোমরা বিজয়ী হবা। তাদের কমান্ডার আমাদের নবী মুসা ছিলেন, তারা লাব্বাইক বলা উচিত ছিল। তারা তাদের শক্তি, ক্ষমতায় যাওয়ার পরে তো তুলনামূলক শক্তি অনেক বেড়ে যায়, শক্তি ছিল। তারা এটা না করে কি করলো? তার বলে, ক্বালু ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এই বাইতুল মাকদিসের এরিয়াতে একটা বিশাল শক্তিধর বাহিনী নিয়ন্ত্রণ করতেছে আমালেকা, আদ গোত্রের। আমরা তো তাদের সাথে পারবো না, আমরা তাদের সাথে কিছুতেই পারবো না। সুতরাং ওয়া ইন্না আলান নাদখুলাহা
আমরা বাইতুল মাকদিসের এরিয়াতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ না তারা বের হয়। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা বের হয়ে আসে তাহলে আমরা প্রবেশ করব। তারা চাচ্ছে এমনিতে ফ্রি এরা ছেড়ে দিবে আর এরা নিয়ে এখান দখল করে ফেলবে। পৃথিবীর কোন যুদ্ধে, পৃথিবীর কোন বিপ্লব, পৃথিবীর কোন ইসলামের বিজয় হুট করে প্রথমে শত্রুরা এমনিতেই ছেড়ে দিছে আর আপনারা ঢুকে যাবেন, এটা না। এমন হয়েছে যে মুসলিম বাহিনী শক্তি হইতে 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 একটা সময় শত্রুরা ভয়ে ছেড়ে যায়, কিন্তু দুর্বল থাকা অবস্থায় শত্রুরা আপনার জন্য এমনিতে জায়গা ছেড়ে দিবে। বনী ইসরাইল জিহাদে যাবে না, শক্তি থাকার পরেও নবীর আদেশ মানতেছে না। অথচ বদর যুদ্ধে মুসলিমদের বাহিনী ছিল কতজন? 313, আর কাফিরদের সংখ্যা ছিল কত? 1000। 313 মোকাবেলায় কত ছিল? এই 313 ভিতরে তাদের কোন একটা মাত্র ঘোড়া ছিল, ডাল ছিল না, অস্ত্র ছিল না। আর 1000 বাহিনী মানে মনে করে এয়ার ফোর্স, মক্কার সবচেয়ে বড় লিডার। আল্লাহ নবী যখন বদর যুদ্ধের সময় যাবেন, তাদের সাথে জিহাদ করতে যাবেন, চিন্তা করতেছেন যুদ্ধে যে যাব তাদের সাথে যদি না পারবো কিনা। উনি ভয় পাচ্ছেন যদি আমার কওম মুসলিমরা, যদি মুসা নবীর কওম যেরকম বলেছিল মুসা আমরা পারবো না, যদি তারা বলে বসে আমরা পারবো না। আমাদের নবী চিন্তা করতেছেন, একবার মুহাজিরদের দিকে তাকান তারা কিছু বলে কিনা, আনসারদের দিকে বাম দিকে তাকান তারা কিছু বলে কিনা। মুহাজিরদের একজন সাহাবী আমরা এভাবে বলবো না যেভাবে মুসা মুসাকে বলেছিল মুসা তুমি যাও তোমার রবকে লড়াই করো, আমরা যাবো না। আমাদের নবী মুহাম্মদ আপনি এটা চিন্তা করলেন না, আমরা এটা আপনাকে বলবো না, আপনি জিহাদে যান, আমরা আপনার সামনে ডানে বামে পিছনে থেকে আপনাকে রক্ষা করে ইসলামের জন্য জিহাদ করে যাবো। আনসারী থেকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাজিররা যেরকম থাকবে আমরা আমাদের মদিনার ভিতরে ঘর বাড়ির মহব্বতে যে আমরা বসে থাকবো এটা হবে না, আমরা সব কিছু ছেড়ে আপনার ডানে বামে থেকে আমরা লড়াই করবো। সুবহানাল্লাহ। মুসার কওম আরো শক্তিশালী, 313 যদি তোমার অনেক বেশি হয়, মিশরের ক্ষমতা তাদের হাতে, কিন্তু চাচা ভয় পাচ্ছে। তখন মুসা বলেন আচ্ছা ঠিক আছে, তারা রওনা দিলেন মিশর থেকে বের হয়ে ইরাকের একটা ইরাকের জর্দানের যে নদী আছে নাহরে উর্দুন বলা হয়, জর্দান নদী পার হয়ে আরিহা নামক একটা জায়গা আছে, যেই জায়গাতে এসে তারা বাহিনী এখানে সামনে ফেলল। এই যুদ্ধের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হলো 12 জন কমান্ডার। এই 12 জন কমান্ডারের অধীনে তারা লড়াই করতে যাবে। 9 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াকাত্তা'নাহুম 12 নাকিবা। আল্লাহ তাদের মধ্যে 12 জন কমান্ডার বানিয়ে দিলেন এবং বললেন নবী আপনি জানায় দেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, হে আমার কওম বনী ইসরাঈল আল্লাহ বলেছেন তিনি আমাদের সাথে আছেন। বলুন সুবহানাল্লাহ। 12 জন কমান্ডার তাদেরকে পাঠাইলেন যাও বাইতুল মাকদিসের যে যুদ্ধ করতে আমরা যাব, শত্রুর তো অবস্থা জানতে হয় না, যুদ্ধের সামরিক কৌশলের একটা অবস্থাই হলো যে আপনি যদি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে যান ওই শত্রু সম্পর্কে আপনি জানেন না, তাহলে আপনার পরাজয়ের দলে নিশ্চিত। তাদের সম্পর্কে তো আপনার আইডিয়া থাকতে হবে। 12 জন কমান্ডারদেরকে তারা পাঠাইলেন যে আপনারা দলের লিডার আপনার একটা অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। মুসা নবী পাঠাইলেন, তারা বাইতুল মাকদিসের এরিয়াতে পর্যবেক্ষণ করার জন্য গেলেন। যাওয়ার পরে ওই যে বলছিলাম না আদ গোত্রের একটা গোষ্ঠী ছিল আমেলেকা, যারা অনেক শক্তিধর ছিল। এই গোষ্ঠীর একজন ব্যক্তি তাদেরকে দেখে এই 12 জনকে একাই গ্রেফতার করে ফেলে। মানে অনেক শক্তিধর, পৃথিবীতে আদ জাতি অনেক শক্তিধর ছিল। যদি বলতাম পাথর কেটে এরা গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন ভয় করে দেখাইয়া আবার ছেড়ে দেয়। কি উদ্দেশ্যে ছেড়ে দেয় তারা? যে মুসার যে কওম আমাদের সাথে লড়াই করতে আসছে এদেরকে ছেড়ে দেয়, এরা যেন গিয়ে আমাদের যে প্রথা আমাদের শক্তি তাদের সামনে গিয়ে বলবে। আর আমাদের শত্রুরা অর্থাৎ বনী ইসরাঈল আমাদের শক্তি শুনে এগুলো শুনে তাদের দলের ভিতরে বাহিনীর ভিতরে একটা মেন্টালিটি ভয় ঢুকে যাবে। এরা আসলো মুসা নবীকে গোপনে গোপনে এগুলো জানাইলো। মুসা নবী বলছেন ওনার কোনো তো ভয় লাগার কথা না, আমি তো নবী, আমার ইমান তাদের ইমান তো সমান না। মুসা বললেন ঠিক আছে তোমরা এগুলা উম্মতের ভিতরে জাতির ভিতরে বাহিনীর ভিতরে এগুলো বলবা না। তারা এটা রাখতে পারলো না, নবীর আদেশ মানলো না। 10 জন বলে ফেললো
10 জন মামা খালা ভাই বলা হয় না দেয়ালের গান আছে, যে একজনকে বলে তুমি বলবা না কাউকে, এই বলে বলে সারা জেলে ফেললো, এরা যাবে না যুদ্ধে। 2 জন যারা ছিল এরা বলে নাই, এরা জীবিত ছিল, সাহসী ছিল, তারা বলে উঠলো فإذا دخلتموه فإنكم غالبون, তোমরা ভয় পাও না, তোমরা ঢোকার সাথে সাথে তোমরা বিজয়ী হয়ে যাবা। وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين, তোমরা যদি প্রকৃত ঈমান আল্লাহর উপরে রাখো তাহলে আল্লাহর উপরে ভরসা করো। মুসলিম বাহিনী কখনোই নিজের শক্তির উপরে, দলের উপরে, ক্ষমতার উপরে, বাহিনীর সংখ্যার উপরে পৃথিবীর কোনো ইতিহাসে এরা ডিপেন্ডেবল হয় না। মুসলিমরা কখনোই সংখ্যাধিক্যের কারণে বিজয় হয় নাই। বদর বলেন, উহুদ বলেন, যত যুদ্ধ আছে, কিন্তু এমন নজির আছে যখন আপনার বাহিনী বেশি ছিল আর বাহিনীর আধিক্যতা আপনার ভিতরে মুক্ততা নিয়ে এসেছিল, তখন আল্লাহ তাআলা পরাজয় দিয়েছেন। হুনাইনের যুদ্ধ 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতের উপরে আয়াত আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, বিভিন্ন মারাকাতে রণাঙ্গনে তোমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইন যুদ্ধ বিজয় দিয়েছিলেন, তবে প্রথমে তোমরা পরাজয় বরণ করেছো। কেন? ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের আধিক্যতা তোমাদেরকে মুক্ত করেছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, এই আধিক্যতাও তোমাদেরকে কিছু সাহায্য করতে পারে নাই। এমন কঠিন অবস্থায় তোমরা পড়েছিলে। ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, জমিন বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য হুনাইনের যুদ্ধের ময়দান সংকীর্ণ হয়ে এসেছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, আর তোমরা যুদ্ধ থেকে পিছনে চলে আসছিলে। তোমাদের সংখ্যাধিক্যের কারণে, যখন সংখ্যাধিক্যের কারণে মুসলিমদের ভিতরে এটা চলে আসছিল যে আমাদেরকে কে হারাবে। আজ পর্যন্ত পৃথিবীর যত যুদ্ধ আপনি চিন্তা করে দেখেন, আফগান যুদ্ধে আফগানরা বিজয় হয়ে নাই, আমেরিকার 57টা দেশ ঠুকলো, আফগানদের কিছু ছিল না। তাদের তালেবান যদি বলা হয় 37,000, তাদের রিপোর্ট অনুযায়ী আমেরিকা লক্ষ লক্ষ সেনা, হাজার হাজার উন্নত মানের সেনার সামনে কি ছিল? হামাসের যে এরিয়াটা গাজা, এটা তো মাত্র 360 কিলোমিটার এরিয়া, তাই 360 কিলোমিটার এরিয়া তোমাদের সিলেট বিভাগই হবে। এই ছোট একটা দেশেই মনে করেন ইসরায়েল যখন স্তর যুদ্ধে গেল, তারা যেরকম 3টা লক্ষ্য নিয়ে গেছিল হামাসকে নির্মূল করা, তাদের যে বন্দী তারা লুকিয়ে রাখছিল ওদেরকে উদ্ধার করা, এগুলো কিছু করতে পারছিল? পারে নাই, চুক্তির মাধ্যমে করতে হয়েছে। কি বুঝলেন? এটা সত্যি মুসলিমরা কেউ সাহায্য করতেছে না, মিশর করছে না, সৌদি কেউ তো করে নাই, কিন্তু মুসলিমরা বিজয় হয়ে নেই। যুদ্ধের বিজয় কিন্তু কে বেশি মারা গেল, কে কম মারা গেল এই হিসাবে হয় না, শত্রুর মনোবল ভেঙে দিলেই এটাই বিজয়। এখন মুসা নবী বলতেছেন, মুসা নবী তারা বলছে আমরা কিছুতেই ঢুকব না। ফাদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসে আছি, আপনি যান, আপনার রব আপনাকে সাহায্য করবেন। বলেন নাউজুবিল্লাহ। একটু মুখ ফিরে দিচ্ছে, শেষ দোয়া। মুসা নবী তখন আল্লাহর কাছে না পেরে দোয়া করেন, আল্লাহ আপনি তো আদেশ দিয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য, বাইতুল মাকদিসের পবিত্র জিহাদে যাওয়ার জন্য। রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, হে আমার রব, আমার ভাই হারুন আর আমি ব্যতীত আমার কথা কেউ মানতেছে না। সবাই আপনার আদেশ থেকে মুখ ফিরাইয়া নিচ্ছে। এবং ওই যে 2 জন ব্যক্তি যারা মুসা নবীর আদেশ মানি না, শত্রুর অবস্থা তাদের কওমের কাছে বলে নাই, 4 জন মাত্র। মুসা নবী দোয়া করেন, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ আমাদের মাঝে এবং যারা ফাসিক মুনাফিকরা কখনো জিহাদে টিকতে পারে না, এই মুনাফিকদেরকে আপনি আগ থেকেই ভাগ করে দেন। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে 300 জন ফিরে আসলো না, মুনাফিকরা ফিরে আসলো না। মুনাফিকরা জিহাদে বেশি টিকতে পারে না, এরকম প্রতির কারণ হয়। আল্লাহ তাআলা কি বললেন? তাদের শাস্তি স্বরূপ বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। শাস্তি স্বরূপ তাদেরকে বললেন, এই যে অঞ্চলে তারা ছিল ইরাকের জর্দান নদীর উপরে, আল্লাহ বলেন এই বাইতুল মাকদিস তাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম। এরা বাইতুল মাকদিস আর চাইলেও ঢুকতে পারবে না, চাইলেও বিজয় করতে পারবে না। এমন কঠিন অবস্থা তাদের ছিল। মুসা নবীর কওম যখন আবার ফিরে আসতে চাচ্ছিল মিশরে, বাড়িতে ফিরে আসবে, তিহ নামক অঞ্চল ছিল, তিহ, ইরাকের যে অঞ্চলে ছিল তিহ, এই তিহ নামক অঞ্চলে তারা আল্লাহ তাআলার একটা ঐশী পাওয়ারের মাধ্যমে তাদেরকে বন্দী করে ফেলা হয়। তারা হাঁটতে শুরু করে, যে মৌলবাজার আমার বাড়ি, হাঁটতে হাঁটতে মৌলবাজার যাবে, সারা রাত হাঁটে, দিন হাঁটে, ফজর পরে আবার দেখে পরা বাজারে, এরকম 40
40 বছর চেষ্টা করে এরা যেতে পারে না। এই 40 বছরের ভিতরে মুসা নবী ইন্তেকাল করেন, হারুন আলাইহিস সালামও ইন্তেকাল করেন। 40 বছর পরে যে দুইজন ব্যক্তি ছিল যারা ওই আল্লাহ তাআলার আদেশ মাইনা, নবীর আদেশ মাইনা কওমের কাছে শত্রুর অবস্থা বলে নাই, এদের কমান্ডিংয়ে, এদের নেতৃত্বে তাদের যে কিছু মানুষ যারা ভালো ছিল দুর্বল, এদেরকে নিয়ে তওবা কইরা 40 বছর পরে আবার বাইতুল মাকদিসে তারা যায় এবং আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের প্রথম বিজয় আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই হলো আলোচনা শেষ, মুসা নবীর ঘটনা শেষ। 1 মিনিট। মুসা নবী জন্ম থেকে কিভাবে জন্মগ্রহণ করলেন? একদম জন্ম থেকেই মায়ের কোল থেকে আলাদা হয়ে গেছিলেন দিনের জন্য, নদীতে পড়লেন, ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন, পলায়ন করলেন। তারপরে ইয়েতে গিয়া ধরেন ইয়াকুব আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন, মাদিয়ানে চলে যাওয়ার পরে আল্লাহ নসরত করলেন। আবার আসলেন দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে, সাপের যে জাদুর একটা হইল, মুসা নবী এখানে বিজয় হইলেন। ফেরাউন বললে তাকে হত্যা করতে হবে, আল্লাহ আদেশ করলেন কওমকে নিয়ে পলায়ন করো। ফেরাউন তাকে অনুসরণ করতে লাগলো, নীল নদের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইলেন, মুসাকে মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে জিবরীলের মাধ্যমে দাওয়াত দিলেন, 40 দিন ইতিকাফ করলেন। ওনার কওমের নেতৃত্বে দিয়ে গিয়েছিলেন হারুনকে। হারুন আলাইহিস সালামের নেতৃত্বে নামাইয়া সামিরীর গরু বছরের পূজা করলো। আর মুসা নবী ওখান থেকে কিতাব নিয়ে এসে আবার সামিরীর শাস্তি দিলেন। তারপরে আবার ফেরাউনকে নিয়ে মিশরে ফিরে আসলেন, নেতৃত্ব দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন বাইতুল মাকদিস বিজয় করতে আসো। মুসা নবী বের হলেন, কোন মানল না, বনি ইসরাঈল তেরা বহুত আগ থেকে, ওই যে ইতিহাসের তাদের নবীকে তারা মানে না। এই বনি ইসরাঈল থেকে পর্যায়ক্রমে এদের অপরাধের কারণে আল্লাহ তাদের নবী দিয়েছিলেন, অপরাধের কারণে হাজার হাজার নবীকে এরা হত্যা করেছে। ঈসা নবীকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তুলে নিয়েছেন। তারা আল্লাহ তাআলার কিতাবকে চেঞ্জ করেছে, খারাপ খারাপ কাজ এরা পৃথিবীতে করেছে। আজ পর্যন্ত পৃথিবীর মানব হত্যা জেনোসাইড করা হয়। ইসরায়েল বলেন বর্তমান লেবানন ইসরায়েল আক্রমণ করতেছে, এইগুলো বলে ইসরায়েলের বংশধর। এবং এই ইসরায়েলের ইতিহাস আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে এদের শেষ পরিণতি কি হবে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ বলবো। বাকি মুসা নবীর লম্বা ঘটনা শেষ, অনেক লম্বা ঘটনা ছিল। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।